আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এক দেশ দুই ব্যবস্থা এ ধারণার ব্যাখ্যা। ভূমিকা রয়েছে এক দেশ দুই ব্যবস্থা নীতির উপর দ্যাং জিয়াওপিং অত্যাধিক গুরুত্ব আরোপ করেন। দ্যাংয়ের তাত্ত্বিক চিন্তার এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই এক দেশ দুই ব্যবস্থা। এ তত্ত্বগত ধারণাকে তিনি চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এক নীতি নকশা বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, চীনের পুরো একত্রীকরণের ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই দ্যাং মার্ক্সবাদকে নতুন আঙ্গিকে সাজান। যেহেতু এ ধারণা ছিল মার্ক্সবাদী, কাজে এটিকে বাস্তবে প্রয়োগ করা সম্ভব। এক দেশ দুই ব্যবস্থা হচ্ছে 1984 সালে দ্যাং জিয়াওপিং বলেন, এক দেশ দুই ব্যবস্থা নীতি হঠাৎ করে 1984 সালে দ্যাং জিয়াওপিং বলেন, এক দেশ দুই ব্যবস্থা নীতি হঠাৎ করে গড়ে ওঠেনি। প্রকৃতপক্ষে চীনের কমিউনিস্ট পার্টির তৃতীয় পূর্ণ অধিবেশনের পর থেকে এ সম্পর্কে চিন্তাভাবনার সূত্রপাত হয়। বিগত 2 দশক ধরে এ নীতি অনুসরণের মাধ্যমে চীনের জনগণ বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করেছে এবং অবশেষে মাতৃভূমির পুনঃ একত্রীকরণের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে বিজয় অর্জনে সক্ষম হয়েছে। চীন একটি বিশাল বড় জনসংখ্যাধিক্য দেশ এবং এর রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। চীনের 5000 বছরের প্রাচীন ইতিহাসের দিকে তাকালে যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো ইউনিটি আফটার এ লং টাইম অফ ডিভিশন অ্যান্ড ডিভিশন আফটার এ লং টাইম অফ ইউনিটি। এর পেছনের কারণ হচ্ছে ঐতিহাসিক। এতদ সত্ত্বেও জাতীয় ঐক্য চীনের ইতিহাসে প্রধান স্রোতধারা হিসেবে বরাবরই ক্রিয়াশীল ছিল। বলা হয়ে থাকে যে চীনা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শক্তি হচ্ছে অভূতপূর্ব। জাতীয় ঐক্য জাতীয় সমৃদ্ধির সাথে সম্পৃক্ত। চীনের ইতিহাসে যারা বিখ্যাত ব্যক্তি তারা সকলেই জাতীয় ঐক্য অবদান রেখেছেন। এদের মধ্যে কুইং হাং, হ্যাং উ, তাং জং, সংজু প্রমুখ উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন বংশের সম্রাটগণ তাদের সবাইকে প্রাউড সং অফ হেভেন বলে প্রশংসিত করা হয়। 19বিংশ শতকের মাঝামাঝির পর থেকে দেশের বাইরে থেকে চীনের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের অনুপ্রবেশ ঘটতে থাকে। সে সময় দেশের অভ্যন্তরে সামন্তবাদী প্রভুরা পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল। জাতি হিসেবে চীনের উপর বিদেশি শক্তি আধিপত্য বিস্তার করতে থাকে। ফলে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও জাতীয় সংহতি রক্ষা করা প্রায় সব আধুনিক বিপ্লবীদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। এ কারণেই দ্যাং জিয়াওপিং যখন চীনের পুনঃ একত্রীকরণের কথা বলতে থাকেন, তখন তিনি যে বিষয়টির উপর জোর দেন তা ছিল, ফার্স্ট অফ অল, ইট ইজ এ ন্যাশনাল কোশ্চেন, এ কোশ্চেন অফ ন্যাশনাল সেন্টিমেন্টস। অল মেম্বার অফ দ্য চাইনিজ নেশন ওয়ান্ট টু সি চাইনিজ রিউনিফিল্ড। দ্য প্রেজেন্ট স্টেট অফ ডিভিশন ইজ কন্ট্রারি টু আওয়ার ন্যাশনাল উইল। জাতীয় আশা আকাঙ্ক্ষার সাথে সংগতি রক্ষা করে চীনের কমিউনিস্ট পার্টি দেশের সকল জাতিসত্তাকে জনগণের মুক্তির লক্ষ্যে এবং পুনঃ একত্রীকরণের জন্য কাজ করার আহ্বান জানায়। দীর্ঘদিনের কঠোর সংগ্রামের পর অবশেষে 3টি বৃহৎ পর্বত, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং আমলানির্ভর পুঁজিবাদ, যেমন ইম্পেরিয়ালিজম, ফেডারেলিজম অ্যান্ড বুয়ারি অ্যাক্রিটিক ক্যাপিটালিজমস, যা দেশটির উপর যজ্ঞদল পাথরের মতো চেপে বসেছিল, তা ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হয়। এতে করে জাতিগত বিভেদের মূল উৎপাটন করা সম্ভব হয়েছিল। চীনের মূল ভূখণ্ডের প্রকৃত একত্রীকরণের বাস্তব রূপ লাভ করে এবং চীনের ইতিহাস এক নতুন ঘাটে প্রভাবিত হয়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে চীন একটি সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে, যা ইতিহাসে এ ঘটনা অনন্য ঘটনা। চীনের জনগণের অতীতের চেয়ে আরও বেশি পরিমাণে জোর দেয় তাইওয়ান, হংকং এবং মেকয়ের একত্রীকরণের উপর। দ্যাং জিয়াওপিং এক সময়ে তাইওয়ানের নেতৃবৃন্দকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, উই আর নট ইয়ং এনিমোর অ্যান্ড উই আর অল মেম্বার অফ দ্য চাইনিজ নেশন, লেটস হ্যাভ রিয়েল reunification. If we have accomplished what our predecessors have not, the later generation will remember us. If we fail to do that, they will blame us in the history books. উপসংহারে বলা হয়েছে, বিগত 50 বছরে চীনা কমিউনিস্ট পার্টির যৌথ নেতৃত্বে জনগণের আজন্ম বাড়িত আশা আকাঙ্ক্ষার মাতৃভূমি সংহতি এবং জাতির পুনর্জাগরণের জন্য অনেক কষ্ট স্বীকার করেছে।
চীনের বাস্তবতার নিরিখে দেশের নেতৃবৃন্দ অত্যন্ত সতর্কতার সাথে হংকং, মেকাও এবং তাইওয়ানের প্রশ্নের সমাধানকল্পের কৌশলগত নীতিমালা গ্রহণ করেছে। হংকং, মেকাও এর পুনঃ একত্রীকরণের পর চীনের নেতৃবৃন্দের মনে তাইওয়ানের একত্রীকরণের আশাও দানা বেঁধে উঠেছে এবং সে লক্ষ্যে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে চলেছে। দ্যাং জিয়াওপিং ছিলেন এ পুনঃ একত্রীকরণের একজন অন্যতম নেতা। এই ছিল এক দেশ দুই ব্যবস্থার ধারণার ব্যাখ্যা।